আজকে যেটা শিখবো প্রোডাক্ট লিঙ্ক শিখবো, কোনো প্রোডাক্টকে লিঙ্ক করানো ডিজাইনের ওপর। আর একটা ধরো কোনো ফ্লিপকার্ট বা অ্যামাজন কোনো অ্যাফিলিয়েট কোনো লিঙ্ক, সেটা শিখবো। ধরো অ্যামাজনের আমি একটা প্রোডাক্টে যাচ্ছি, ধরো কি নেব, ধরো এটার আমি অ্যাফিলিয়েট করাবো, অ্যাফিলিয়েট লিঙ্ক, এখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হয়, সেটার করলে এখানে একটা কপি লিঙ্ক হলে হয়ে যায়। যাই হোক, অ্যাফিলিয়েট পরের ব্যাপারে আসছি, দেখাবো কীভাবে। প্রোডাক্ট লিঙ্কটা দেখে নাও, তারপরে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা একদিন দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে স্পন্সর প্রোডাক্ট মনে হচ্ছে, দাঁড়াও, হ্যাঁ এইটা নিয়ে দেখে নিই একবার এইটার লিঙ্ক কাজ করছে কি। আমরা জাস্ট যে পেজটাতে প্রোডাক্ট লিঙ্ক করাবো সেই পেজে আসবো, পেজেসে আসবো, মানে ডিজাইনটা হোম পেজ বা যে কোনো পেজ আমরা যেটা করব। ধরো আমার এখানে হোম ডেমো, আমি এই পেজটাতে লিঙ্ক করা মানে প্রোডাক্ট করা আছে লিস্ট, আমি সেই প্রোডাক্টগুলো করাবো। এখানে আমি রাইট ক্লিক করে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলাম, লোডিং হচ্ছে। ধরো আমি এটাকে ডিজাইন করেছিলাম, প্রোডাক্ট কয়েকটা দাঁড়া করি, এখানে বসাই এই ওপর এর নিচে প্রোডাক্ট লিঙ্ক করাবো, ধর প্রোডাক্ট বসিয়ে করাবো। এখানে অ্যাড সেকশন করব, এখান থেকে বড় একটা সেকশন নেবো, সেকশন নিয়ে নিলাম, ঠিক আছে। সেকশন নিলাম, এখান থেকে আমি নিচ্ছি কি নটা ডটে যাচ্ছি, ইনার সেকশন নেবো, ইনার সেকশন নিলাম। আমি কী করবো, প্রোডাক্টটাকে কয়েকটা ইমেজ নিয়ে লিস্ট করাই। ধরো এখানে দুটো আমার ইনার সেকশন নিয়েছে, আমি তিনটে রাখতে চাই, সেখানে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে কী হলো, তিনটে হয়ে গেল, মানে তিনটে প্রোডাক্ট আমি শো করাতে পারবো। আমি অ্যামাজনে যাচ্ছি, আমি অ্যামাজনে একটা ছবিটা ডাউনলোড করে নিচ্ছি, চলো। সেভ ইমেজ কী ফরম্যাটে আছে আগে দেখি, আবার জেপিজি আছে, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেল। এইখানে আমি কি করব, নটা ডটে ক্লিক করে ইমেজ নেব, ইমেজ নিলাম, আপলোড করি। সিলেক্ট করলাম, মেন ইমেজ যেটা সেটা নেবে। ধরো আর কি মেন ইমেজ আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, ধরো এইটাই আমি নিয়েছি, একটা ইমেজে নিয়েছি, ঠিক আছে। জাস্ট কি করবো, এর নিচে আবার নটা ডটে যাবো, এখানে বাটন পাবো, বাটন নিয়ে এখানে চলে আসবো। এখান থেকে ধরো আমি লিখে দেব, লেখা থাকে বাই নাও, লিখে দিলাম ধরো BUY, চলো ক্লিক হেয়ারে লিখে দিলাম। এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি এরকম। কালারটা ধরো আমি চেঞ্জ করে দেবো, কালারটা করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম। আর এখানে দেখতে হোভার কালার, হোভার মানে মাউসটা নিয়ে যাবো, সেটা হচ্ছে হোভার কালারটা আমি করে দেবো, একটু ব্লু করে দিলাম, হালকা ব্লু, ঠিক আছে। এবারে তো বাটন তো বসালাম, এখানে আবার লিঙ্ক করাবো, লিঙ্ক করার জন্য আবার কন্টেন্ট আসবে, এখানে লিঙ্ক পাবে, দেখো। ধরো আমি এই প্রোডাক্টের লিঙ্কটা দেবো, এইটা ফালতুটা করে দিই, পুরোটাই লিঙ্ক কপি করব, এইখানে আমি পেস্ট করব, আপডেট করব, ভিউ লিঙ্ক করি,
বাই নাও করলেই অ্যামাজনে চলে আসবো। ঠিক আছে, খুব ইজি সোজা জিনিস, তা কিছু বলার নেই। এবার ধরো আমি কোনো নিজের ওয়েবসাইটের লিঙ্কেই ডিজাইন সুন্দর করে করেছি, ঠিক আছে। ডিজাইন যতক্ষণ না তোমরা প্র্যাকটিস করছো আমি আপ লেভেলে দেখাতে পারবো না, যতক্ষণ না তোমরা বেসিকটা বুঝছো। তার জন্য প্র্যাকটিস না করলে আমি আপ লেভেল কীভাবে দেখাবো। সিএসএস আরও একটু দেখাবো, সেগুলো যদি না প্র্যাকটিস করো তাহলে কীভাবে দেখাবো। যাই হোক, সময় হচ্ছে না হয়তো। এবার ধরো আমি প্রোডাক্টের কোনো লিঙ্ক করবো, এই প্রোডাক্টটার লিঙ্ক করবো। আমি জাস্ট এখানে একবার ভিউতে ক্লিক করবো, ওপেন লিঙ্ক নিউ ট্যাব, ঠিক আছে। জাস্ট আমি এই লিঙ্কটা কপি করব, এখানে চলে আসবো। সেমভাবে আমি কি করব, ইমেজে আসবো। একটা ইমেজ এখানে করাই আছে, আমি একটা ডেমো পারপাস নিয়ে নিচ্ছি, এটাই নিয়ে নিচ্ছি। চলো সিলেক্ট, এটা 1080 আছে, এটা কম আছে, সেই কিছুর কারণে এটা এরকম এলো। লার্জ থেকে মিডিয়াম সাইজ করে দেখি। বারোশো আশি কাস্টম করে এখান থেকে এইটা আমি সেট করে দিলাম। সেমভাবে আমি কি করব, ধরো এই বাটনটাকে আমি ডুপ্লিকেট করে নেব, কপি না ডুপ্লিকেট করে এইখানে নিয়ে এসে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। এবার এর লিঙ্কটা আমি চেঞ্জ করে দেবো, এইখানে আমার ওয়েবসাইটের যে প্রোডাক্টটা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি। ধরো এগুলো কিন্তু সমান ইমেজ নিয়ে ব্যবহার করবো, আমি ডেমো দেখাচ্ছি কিন্তু। চলো আপডেট করেছি, দুটো লিঙ্কে ক্লিক করলে কোন জায়গায় যাই দেখি। এখানে বাই নাও ক্লিক করলে অ্যামাজনে আসছি, ব্যাকে যাই। এখানে বাই নাও ক্লিক করলে আমি কিন্তু আমার ওয়েবসাইটেই থাকছি। সুতরাং ডিজাইন যত তুমি সুন্দর করবে তোমার কিন্তু প্রোডাক্ট লিস্টিং ভালো হবে। এবারে একটা দেখায়, এবার একটা জিনিস তো বোঝা গেল বাটনের ব্যাপারটা, কোনো লিঙ্কিং কীভাবে করবে, প্রোডাক্ট লিঙ্ক বোঝা গেল কি জিনিসটা? হ্যাঁ দাদা। বরুণ দা বোঝা গেছে তো? এবার আসছি, দেখবে আমাদের যেটা হোম পেজে আছে এই জিনিসটা দেখো, এখানে কিন্তু ক্লিক করলে এখানে কিন্তু প্রোডাক্ট আরও লিঙ্ক করাতে হয়নি কিছু। জাস্ট এইখানে কি হয়েছে, একটা শর্টকাট কোড দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। হোম পেজ যেটা আছে থিমের সাথে, এই শর্টকাট কোডটা আমরা দেখবো, চলো কি আছে। এই দেখো আমি পেনের আইকনে ক্লিক করছি, এখান থেকে দেখো শর্টকাট কোড, তাই দেখো এখানে যদি আমি কলম 5 করতে হয় 5টা কলম হবে, এখানে 5টা কলম, লিমিট 10টা বলে। এই কোডটা যদি আমরা কপি করে নিই, ঠিক আছে, তোমাদের পাঠিয়ে দেখে নাও ভালো করে। জাস্ট আমি এইখানে আসছি, এখানে আমি সার্চ করছি কোড, এই শর্ট কোডটা আনলাম। এইখানে আমি কি করব, পেস্ট করে দেবো। পেস্ট করলেই আমি যদি আপডেট দিই সব প্রোডাক্ট আমার অটোমেটিক চলে আসবে। আমি এখানে যতগুলো লিখবো, দেখো কী লেখা আছে, ফিচার্স প্রোডাক্ট কলম 5, মানে 5টা কলম হবে, আর লিমিট 10টা, ঠিক আছে, 10টা প্রোডাক্টের লিমিট। এখানে তুমি চেঞ্জ করতে পারো, তোমার এই কোডটা হচ্ছে দেখে নাও ফিচার্স প্রোডাক্ট। এবার যদি আমি এটা আপডেট করি, এই বাটনগুলো কিন্তু আসবে না, ঠিক আছে, বাটনগুলো আসবে না। যদি তোমরা বাটন দিতে যাও কাস্টম তোমরা করে নেবে। এবার এই পেজটাতে যদি আমি দেখি, চলো এই পেজেই তো আছি, এই দেখো চলে এসছে, ঠিক আছে। এবার যদি চাই যে রিফ্রেশ করি একবার, এই দুটো প্রোডাক্ট লিস্ট হয়নি ভালো করে, এই ইমেজ দেওয়া হয়নি, সেই কারণে এরকম শো হচ্ছে। দেখো অটোমেটিক চলে এলো, বোঝা গেল। তোমরা যদি ডিজাইন করো এরকম বাই নাও করবে, আরও জিনিসটা সুন্দর হবে, লিঙ্ক করিয়ে দেবে প্রোডাক্টের, তাহলে জিনিসটা ভালো লাগবে।